সুপ্রভাত দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ 12ই বৈশাখ 1433 বঙ্গাব্দ রবিবার, ইংরেজি 26শে এপ্রিল 2026 ইংরেজি সানডে। আমার হাতে রয়েছে আজকাল পত্রিকা, অবশ্যই এটি 11ই বৈশাখ 1433 বঙ্গাব্দ শনিবারের। দেখে নিচ্ছি কি কি সংবাদ শিরোনাম রয়েছে। প্রথম পাতায় রয়েছে প্রথম দফার ভোটে বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তারপর গতবারের অর্ধেকও সিট পাবে না মমতা। তারপর যান যমুনায় ডুব দিয়ে আসুন। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেশবিরোধী স্লোগান, মোদী তীব্র প্রতিবাদ করে মমতা, ছাত্রছাত্রীদের আওয়াজ তোলা মানেই অরাজকতা নয়। তারপর ভবানীপুর বন্দরে পদযাত্রা। তারপর রয়েছে কালনা, কাজের চাপ, প্রচন্ড গরম সইতে না পেরে মৃত্যু বিএলওর। আজকালের দুইয়ের পাতা রয়েছে 72 নয়, ভোটের 12 ঘন্টা আগে থেকে বাইকে বিধিনিষেধ। তারপর টালিগঞ্জের ঘরের ছেলে অরূপ। তারপর রয়েছে প্রথম দফায় তৃণমূলের সেঞ্চুরি পার অভিষেক, পুলিশ পর্যবেক্ষক নিয়ে অভিযোগ, কমিশনের জবাব চাইল হাইকোর্ট। তারপর গরমে গায়ে শাল দিয়ে ছবি তুলছেন মোদি কুণাল। আজকাল তিনের পাতা রয়েছে এখানে প্রথম পাতার বেশ কিছু সংবাদ, তবে একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রয়েছে গরম চলবে, জলীয় বাষ্পের প্রভাবে দক্ষিণে মাঝে মধ্যে বৃষ্টি, উত্তরে ভারী। আজকাল চারের পাতা সম্পাদকীয় রয়েছে রিয়েল বা রিল। তারপর রয়েছে সম্পাদকীয় বিবিধ, মোদির নারী শক্তি প্রচার পুরোপুরি নকল ও ভুয়ো, সাগরিকা ঘোষের লেখা। তারপর প্রিয় সম্পাদক, লতা আশা যেন মুদ্রার দুই পিঠ। তারপর হেমন্তর নামেই ছেলের নাম রেখেছিলেন আশা। তারপর ফিকে হয়ে আসা পয়লা বৈশাখ। আজকাল পাঁচের পাতা রয়েছে দেশ বিদেশ আপে ভাঙন, রাঘব চাড্ডা বিজেপিদের সঙ্গে 2 সাংসদ। তারপর রয়েছে তৃণমূলের সমর্থনের প্রচারে আসবেন বিরোধী নেতারা, বার্তা কি রাহুলকেও। তারপর মুখ পুড়েছে মোস্তাবার, হতে পারে প্লাস্টিক সার্জারি। তারপর শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে আরাকচি। তারপর ভারত নিয়ে ট্রাম্পের কুকথার জবাব ইরানের। তারপর বাতিল হয়ে গেল পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স। তারপর নাম বাদে দ্রুত শুনানির আর্জি হাইকোর্টে যেতে বলল শীর্ষ কোর্ট। তারপর জ্ঞানেশ কুমারের অপসারণে আবার নোটিশ রাজ্যসভায়। তারপর বাংলার ভোট রঙে দিল্লিতে গৃহকর্মী সংকট। আজকাল পত্রিকা 6 পাতা, জেলা ভোট যুদ্ধে উন্নয়ন হাতিয়ার তৃণমূলের কর্মী সমর্থকদের। তারপর গরম উপেক্ষা করে প্রচার রবীন্দ্রনাথের। তারপর বনগাঁ মহকুমার 4 আসনে জয় নিয়ে আশাবাদী তৃণমূল। তারপর বনবিবি, শাহের মুখে পবন বিবি। তারপর দ্বীপ থেকে দ্বীপে ছুটছেন তৃণমূল প্রার্থী। আজকাল 7 পাতা রয়েছে 2 চিকিৎসকের কাছে 20 লক্ষ টাকা চেয়ে হুমকি চিঠি, তদন্ত। তারপর গজরাজের হুঙ্কার, ইভিএম হাতে আতঙ্কে ভোট কর্মীরা। তারপর প্রয়াত অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। এই সংবাদটি রয়েছে এখানে। কুরিয়ার সার্ভিসের নামে প্রতারণা, ভুয়ো কল সেন্টারে হানা, গ্রেফতার 6। আজকাল 8 পাতা দেশ বিদেশ, নিউ ইয়র্কের বাংলা নববর্ষ। তারপর আরো উন্নয়নের আশায় বুক বেঁধেছেন নবীন প্রবীণেরা। তারপর ভারতের মাটিতে বিশেষ অভিযানে ইসরায়েল। তারপর চীন আমেরিকায় বৈজ্ঞানিকদের রহস্য মৃত্যুর পেছনে কি গুপ্ত ঘাতক। আজকাল 9 পাতায় এমন বিজ্ঞাপন রয়েছে। তারপর 10 পাতায় রয়েছে বিনোদন, সোশ্যাল মিডিয়ার জঞ্জাল মারাত্মক আকার নিচে, ওরা আমাকেও রেহাই দিচ্ছে না, আমি বেঁচে আছি, বিরক্তি ও বেদনা নিয়ে বললেন বাংলার কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। তারপর সেরা অভিনেত্রীর ছবি আবার মস্কো উৎসবে। 7 পাকে বাঁধায় অভিনয়ের জন্য মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন সুচিত্রা সেন। এবছর তাঁর জন্ম মাসেই মস্কো চলচ্চিত্র উৎসবে বিশেষ মর্যাদায় প্রদর্শিত হল 7 পাকে বাঁধা। খেলার পাতায় রয়েছে এখানে ভালোবাসার জোয়ারে, মিগেলের শাস্তি 2 দিনে। তারপর বিশ্বকাপে কি ফিরবেন ইয়ামাল। তারপর মার্কিন দূতের সমালোচনায় ইরান ইতালি। তারপর টমাস কাপে ভারতের ভালো শুরু, উবেরে হার সিন্ধুদের। আজকাল শেষের পাতা রয়েছে শ্রেয়সদের ছাড়া সিদ্ধান্তে অনুতপ্ত প্রাক্তন কোচ পণ্ডিত। তারপর রবিবার খেলতে পারেনি ধোনি। তারপর সুদর্শনের 17 রানেও থাকলো প্রশ্ন। আরও এগিয়ে যাওয়ার লড়াই পাঞ্জাবের আজ কামিন্স দৈরত। দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7 আজকাল পত্রিকা পাঠ এখানে সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। যতন হামবাই খুলুমখা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলায় হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.